আজকে আমরা পড়ব HTML এ টেবিল তৈরির পদ্ধতি। মানে HTML ওয়েব পেজের মধ্যে কিভাবে আমরা টেবিল নিয়ে আসব, মানে টেবিল তৈরি করব এবং তার ভিতরে টেবিল হেডিং কিভাবে ডেটা করব, ইনসার্ট করব, কিভাবে বর্ডার কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব ইত্যাদি আমরা দেখব। তাহলে MS ওয়ার্ডের মতো HTML এর মাধ্যমে আমরা টেবিল তৈরি করতে পারি। সাধারণত একটি টেবিলে চারধারে একটি বর্ডার থাকে, একটা অনুভূমিক রো থাকে, উল্লম্ব কলামগুলো থাকে। টেবিলের ভেতরের বিভিন্ন তথ্য বা ডেটা এবং টেবিলের নিচে টেবিলের ক্যাপশন থাকে। ক্যাপশন মানে টেবিল 1, টেবিল 2 ইত্যাদি এই ধরনের। এই কাজগুলি করতে বিভিন্ন ট্যাগ ব্যবহার করা হয়। অনেক ধরনের ট্যাগ ব্যবহার করা হয়। তো আমরা দেখব কত ধরনের ট্যাগ ব্যবহার করা হয়, কিভাবে প্রোগ্রামিংটা করা হয়। আমরা ওপেন করব, আমার প্রোগ্রামিংটা লেখা আছে। ক্রিয়েট টেবিল, ওপেন উইথ নোটপ্যাড। আচ্ছা, এখানে দেখো যে পি অ্যালাইন সেন্টার মানে মাঝখানে টেবিলটা হবে, ঠিক আছে। আচ্ছা, টেবিল বর্ডার আছে, এরপরে টেবিল বর্ডার 3, মানে টেবিলের বর্ডারটা কত মোটা হবে বা সরু হবে সেটা টেবিল বর্ডারের সাহায্যে দেখা যাবে, এই অ্যাট্রিবিউটের সাহায্যে। আচ্ছা, বর্ডার কালার আছে রেড, এই বর্ডার কালার অ্যাট্রিবিউটের সাহায্যে বর্ডারগুলো কী কালার হবে সেটা দেখা যাবে। আর টেবিল ট্যাগটা টেবিল তৈরি করবে। এবারে দেখো টিআর আছে, মানে টেবিল রো কোথায় থাকবে, অ্যালাইন সেন্টার মানে ওয়েব পেজের মাঝখানে দেখা যাবে টেবিলটা। ওই টেবিল রো এর মধ্যে হেডিং কটা থাকবে, 3টে হেডিং। এই যে টিএইচ মানে টেবিল হেডিং, আইটেম একটা হেডিং থাকবে। আচ্ছা, সেকেন্ড হেডিং কোয়ান্টিটি থাকবে, থার্ড হেডিং অ্যামাউন্ট। দেখো প্রত্যেকটা কিন্তু শুরু হয়েছে টিএইচ এবং শেষ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো টেবিল হেডিং, উপরে সব থেকে উপরের রোটা। টিআর শেষ হলো, একটা রো মানে হেডিং রোটা শেষ হলো। এরপরে টিআর মানে এবার ডেটাগুলো আমরা এন্টার করব হেডিংয়ের নিচে নিচে। তাহলে সেন্টারে থাকবে টিডি, টিডি মানে হচ্ছে টেবিল ডেটা। প্রথমে কি আছে, হেডিং আইটেম, তাহলে আইটেমের নিচে হবে কি ডেটা থাকবে, পরের রোতে হার্ড ডিস্ক, মানে আইটেমের নিচে থাকবে হার্ড ডিস্ক। টিডি মানে টেবিল ডেটা, থাকবে হার্ড ডিস্ক। টিডি টেবিল ডেটা 5 মানে কোয়ান্টিটি কটা থাকবে হার্ড ডিস্ক, 5টা, মানে কোয়ান্টিটি নিচে হবে 5। অ্যামাউন্ট হেডিংয়ের নিচে হবে 5000, ঠিক আছে। এই গেল একটা রো, হার্ড ডিস্ক 5টা, 5000। আচ্ছা, একটা রো শেষ হলো। এবার সেকেন্ড রো সেন্টারে হবে, কী হবে সেকেন্ড রোতে আইটেম কি না টিডি টেবিল ডেটা ফ্লপি ডিস্ক, মানে আইটেমের নিচে সেকেন্ড রোতে হবে ফ্লপি ডিস্ক। কোটা অ্যামাউন্ট 6টা, কোয়ান্টিটি নিচে কত, সরি কোয়ান্টিটি 6টা, অ্যামাউন্ট 300। এবারে টিআর শেষ হলো, মানে টেবিল রো শেষ হলো, দুটো রো একটা হেডিং, মানে টোটাল 3টে রো আর কি। প্রথমের রোটা হেডিং, লাস্টের দুটো ডেটা। আচ্ছা, টেবিল ওখানে শুরু হয়েছিল, এখানে শেষ করতে হবে। পি অ্যালাইন সেন্টার, সেন্টারে আমাদের ক্যাপশন লিখতে হবে। তাহলে ক্যাপশন বি আছে, ফিগার 1 টেবিল, এই কথাটা টেবিলের নিচে লেখা থাকবে, এটাকে বলা হয় ক্যাপশন। বডি HTML শেষ। এবারে আমরা প্রোগ্রামটাকে সেভ করব, ফাইলে গিয়ে সেভ করব। সেভ করার পর এটাকে রান করাবো, দেখা যাক কীরকম আউটপুটটা দেখা যায়। তাহলে রাইট ক্লিক করলাম, ওপেন উইথ গুগল ক্রোম দিয়ে আমরা রান করাবো, দেখব ওয়েব পেজটা কেমন হয়েছে। রান করালে দেখা যাক কী আসে। এই দেখো আইটেম, এই যে টেবিল বর্ডার চারদিকে রেড কালারের, এই যে আইটেম প্রথম রোটা আইটেম, কোয়ান্টিটি, অ্যামাউন্ট এইগুলো হেডিং, ঠিক আছে, টিএইচ। তারপরে এগুলো টেবিল ডেটা, দ্বিতীয় রোতে হার্ড ডিস্ক, কোয়ান্টিটির নিচে 5, 5000, ফ্লপি ডিস্ক কোয়ান্টিটি 6, 300, এইগুলো টেবিলের ডেটা, তাই তো আমরা জানি। উপরেরটা হেডিং।
আচ্ছা, নিচে দেখো ক্যাপশন ফিগার 1 টেবিল। ঠিক আছে, এই হচ্ছে টেবিল তৈরি করার সহজ পদ্ধতি। বোঝা গেল? আমরা ক্লোজ করলাম এটাকে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব। এখানে টেবিল তৈরির জন্য টেবিল ট্যাগ ব্যবহার করা হয়েছে। টেবিলের চারদিকে বর্ডার আছে, ওই কারণেই বর্ডার ট্যাগটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তো এইখানে তোমরা দেখো যে বর্ডার, এই অ্যাট্রিবিউটটার সাহায্যে টেবিলের ভিতরে যে বর্ডার ইয়েটা অ্যাট্রিবিউটটা আছে, অ্যাট্রিবিউটের সাহায্যে টেবিলের চারদিকে যে বর্ডার থাকে সেটা সরু বা কতটা মোটা হবে সেটা উল্লেখ করা হয় নির্দিষ্ট ভ্যালু দিয়ে। এখানে 3 আছে, বর্ডার ইকুয়াল টু 3। ঠিক আছে, কোটেশনের মধ্যে। এই যে বর্ডার কালার আছে, বর্ডার কালার এর সাহায্যে কি করা যায় না, বর্ডার কালারের সাহায্যে বর্ডারটা কি কালারের হবে সেটা উল্লেখ করা যায়। এখানে বর্ডার কালার ইকুয়াল টু রেড আছে, লাল হবে এখানে। ঠিক আছে, এরপর আরও কিছু ট্যাগ আছে যেগুলো এই প্রোগ্রামিংয়ে নেই, সেগুলো আমি পরবর্তী প্রোগ্রামিংয়ে দেখাবো, আগেই বলে নিচ্ছি। যেমন বিজি কালার, এই বিজি কালার টেবিলের ব্যাকগ্রাউন্ড বা পশ্চাৎপটটা কীরকম হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা টেবিলে কীরকম হবে সেটা করা যায়। যদি বলা হয় টেবিল বিজি কালার ইকুয়াল টু হলো, তাহলে হলুদ দেখাবে। ওয়াইড মানে চওড়া, এই অ্যাট্রিবিউটের সাহায্যে সমগ্র টেবিলের প্রস্থ বাড়ানো যায়। প্রস্থ মানে সাইডগুলো বাড়ানো যায়। টেবিল ওয়াইড থেকে ইকুয়াল টু 50% হলে 50% বাড়বে। হাইট, এই অ্যাট্রিবিউটের সাহায্যে সমগ্র টেবিলের দৈর্ঘ্য বাড়ানো যায়। তাহলে দেখা যাক, আমরা প্রোগ্রামটা দেখে নেব লেখা আছে কীভাবে এগুলো লিখতে হয় HTML এর সাহায্যে। তাহলে আমরা দেখে নেব টেবিল কালারের নামে প্রোগ্রামিংটাতে করা আছে। তাহলে ওপেন উইথ নোটপ্যাড করলাম। দেখো এখানে ভালো করে সমস্ত ট্যাগগুলো উল্লেখ করা আছে এখানে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের আউটপুটটা দেখাবে। এই যে বর্ডার কালার 5, বর্ডার কালার, এই বর্ডার কালার ব্লু, বর্ডার 5, বিজি কালার ইয়েলো মানে ব্যাকগ্রাউন্ড কালার হলুদ হবে, ওয়াইড 20%, হাইট 20%, মানে লম্বা এবং চওড়া 20% করে হবে। এরপরে পি অ্যালাইন সেন্টার, প্রথমে হেডিংগুলো আছে TH দিয়ে। আগের প্রোগ্রামিংটাই আমি করেছি, খালি ওই কোটা ট্যাগ আলাদা আলাদা আছে। এখানে আর একটা এক্সট্রা রো আমি ইনক্লুড করেছি, যোগ করেছি। ওখানে 2টো রো ছিল, এখানে 3টে রো হবে ডেটার। এই যে পেন ড্রাইভ 7 আর অ্যামাউন্ট 5000, এইটা একটা এক্সট্রা যোগ করেছি যাতে দেখতে ভালো লাগে। এবারে টেবিল শেষ হলো। পি অ্যালাইন সেন্টার, ক্যাপশনটা দেখাবে ফিগার 1 টেবিল। ঠিক আছে, স্ল্যাশ বডি HTML শেষ। ফাইলটা সেভ করব, সেভ অপশানে গিয়ে। এরপর এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমরা রান করে দেখব যে আমরা যেভাবে বললাম ওইভাবে আউটপুটটা হয়েছে কি না। তাহলে গুগল ক্রোম দিয়ে রান করালাম, দেখা যাক। হ্যাঁ, তাই হয়েছে। দেখো বর্ডার কালার 5 অনেকটা মোটা হয়েছে, ব্লু হয়েছে বর্ডার কালারটা, টেবিলের বর্ডার কালার, আর ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো হয়েছে। বাকি সবই মোটামুটি ঠিক আছে। 20% করে লেন্থ ওয়াইডথ বেড়েছে। ক্যাপশন ফিগার 1 টেবিল হয়েছে। ক্লোজ করলাম।